রেখে দেওয়াটা কতটা বিপজ্জনক সেটা কি আপনারা জানেন? আচ্ছা, ঘুমানোর সময় কি আপনারা ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট ব্যবহার করেন? তাহলে কিন্তু আপনারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছেন। আমি কেন এমনটা বলছি সেটা জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, পুরনো ফোন। বন্ধুরা, আমাদের কোনো ফোন খারাপ হয়ে গেলে অথবা পুরনো হয়ে গেলে আমরা সেই ফোন ফেলে দেওয়ার পরিবর্তে বাড়িতে যত্ন করে রেখে দিই। আপনাদের মধ্যে অনেকেরই বাড়ির ড্রয়ারে হয়তো একাধিক এরকম পুরনো ফোন আছে। যদি আপনার বাড়িতেও এরকম পুরনো ফোন থেকে থাকে তাহলে আজই সেগুলো বের করে ফেলুন। কারণ যদি সেই ফোনগুলোর ভিতরে ব্যাটারি থেকে থাকে তাহলে কিন্তু সেই ফোনের কারণে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এর ফলে আপনার ড্রয়ারে থাকা সমস্ত জিনিস জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে পারে। তাই আপনি যদি পুরনো ফোন রেখে দিতে চান তাহলে অবশ্যই ফোন থেকে ব্যাটারি খুলে তারপরে রাখবেন। নাম্বার কসমেটিক্স। বন্ধুরা, আমি জানি যে আপনাদের মধ্যে অনেকেই হয়তো মেকআপ করতে ভীষণ ভালোবাসেন, কিন্তু আপনারা কি জানেন মেকআপের মাধ্যমে আপনারা নিজেদের লুকস আরও খারাপ করছেন? বর্তমান সময়ে কসমেটিক্স তৈরি করার জন্য অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে, আর কসমেটিক্সের মাধ্যমে খারাপ হওয়া স্কিনকে ঠিক করার জন্য আপনারা আরও কসমেটিক্স ব্যবহার করে থাকেন, যার ফলে আপনাদের স্কিন খারাপের থেকে আরও খারাপ হয়ে যায়। সেই জন্য যখনই আপনারা মেকআপ করবেন একদম লাইট মেকআপ করবেন এবং ভালো কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করবেন। নাম্বার 3, নন-স্টিক কুকওয়্যার। যখন আপনাদের খাবার কড়াইয়ের সাথে আটকে না গিয়ে স্মুথলি উঠে আসে তখন আপনার নিশ্চয়ই খুব ভালো লাগে, তাই না? আমি জানি এর উত্তর হ্যাঁ হবে। আর সেই জন্যই আজকাল প্রায় প্রত্যেকের বাড়ির রান্নাঘরে নন-স্টিক কুকওয়্যার ব্যবহার করা হয়। কিন্তু এই নন-স্টিক কুকওয়্যার আপনাদের কতটা ক্ষতি করতে পারে সেটা কি আপনারা জানেন? নন-স্টিক কুকওয়্যার দেখতে যেমন সুন্দর হয়, ব্যবহার করতেও ঠিক ততটাই সহজ, কিন্তু এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো নয়। কারণ নন-স্টিক কুকওয়্যার তৈরি করার জন্য ট্যাফলন ব্যবহার করা হয়, যার জন্য সেটা নন-স্টিক হয়ে থাকে। কিন্তু এই ধরনের কুকওয়্যার যখন গরম হয় তখন সেটা অনেক ধরনের গ্যাস রিলিজ করে, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর। আর খাবার তৈরি করার সময় সেই গ্যাস শ্বাসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে, যার ফলে আমাদের ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায়। নাম্বার 4, প্লাস্টিক ফুড কন্টেনার। প্লাস্টিকের ফুড কন্টেনার কতটা বিপজ্জনক সেটা তো আপনারাও জানেন। তারপরও কিন্তু আপনারা অনেকেই গরম খাবার প্লাস্টিকের কন্টেনারের মধ্যেই রাখেন। এটা কিন্তু একেবারেই উচিত নয়। এর ফলে ক্যান্সারও হতে পারে। খাবার গরম থাকার কারণে অনেক সময় প্লাস্টিক গলে গিয়ে খাবারের সাথে মিশে যায়, যার ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। অনেকেই কিন্তু এই বিষয়টা জানেন, কিন্তু আলস্যের কারণে তারা এই বিষয়টাকে গুরুত্ব দেন না। এটা কিন্তু একেবারেই উচিত নয়। নাম্বার 5, ন্যাপথলিন। বন্ধুরা, আপনারা অনেকে হয়তো আলমারিতে ন্যাপথলিন দিয়ে রাখেন, কিন্তু আপনারা কি জানেন ন্যাপথলিন মানুষ এবং প্রাণীদের জন্য কতটা বিপজ্জনক? আপনারা যদি জামাকাপড়ের মধ্যে ন্যাপথলিন রেখে থাকেন তাহলে আপনারা জানবেন যে সেই জামাকাপড় থেকে এক ধরনের গন্ধ বের হয়, আর এই গন্ধটাই টক্সিন হয়, যেটা আপনারা আপনাদের শরীরে ইনটেক করেন। এর ফলে প্রাণীদের মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে যায়। যদিও এখনও পর্যন্ত এর জন্য কোনো মানুষের ক্যান্সার হওয়ার কথা জানা যায়নি, তবে মানুষের ক্ষেত্রে ফুসফুসের অসুখ হওয়ার সম্ভাবনা দেখা গেছে। তাই এবার থেকে আর কখনো জামাকাপড়ের মধ্যে ন্যাপথলিন রাখবেন না। নাম্বার 6, ইলেকট্রনিক ব্ল্যাঙ্কেটস। আপনারা অনেকে হয়তো ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটস ব্যবহার করেন, কিন্তু এটা আপনাদের জন্য মারাত্মক বিপজ্জনক প্রমাণিত হতে পারে। অনেক সময় ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটস কারেন্ট শক দেয়, কখনো কখনো ওভারহিটও হয়ে যায়। আর যদি আপনি ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট জড়িয়ে ঘুমিয়ে পড়েন তাহলে সেটা ভীষণ বিপজ্জনকও হতে পারে। তার উপর এর থেকে রেডিয়েশনও নির্গত হয়, যেটা হার্টের পেশেন্টদের জন্য ভীষণ ক্ষতিকারক হয়ে থাকে। যদিও এই কারেন্ট শকের কারণে আপনার প্রাণহানির সম্ভাবনা নেই, তবে এই কারেন্ট শক খেলে আপনি অবশ্যই ওমাগো বলে চিৎকার করে উঠবেন। নাম্বার 7, হেডফোন। আমি জানি যে আপনারা অনেকে হেডফোন ব্যবহার করতে ভীষণ ভালোবাসেন, তবে মাঝে মাঝে এটা ব্যবহার করলে ঠিক আছে, কিন্তু কানে সবসময় হেডফোন লাগিয়ে রাখাটা একেবারেই উচিত নয়। এই জিনিসটা আপনাকে বধিরও করে দিতে পারে, কারণ এটা আমাদের এয়ার ড্রামের অনেক কাছাকাছি থাকে। পাশাপাশি আমাদের কানে ছোট ছোট চুলের মতো অনেক স্ট্রাকচার থাকে।
যা এয়ারড্রাম থেকে আগত ভলিউমকে সামলায় আর সেটাকে সাউন্ডে কনভার্ট করে। হেডফোনের কারণে আমাদের এয়ারড্রাম ড্যামেজও হতে পারে। এয়ারড্রাম হলো এমন একটা জিনিস যা একবার ফেটে গেলে আর কখনো ঠিক হয় না, তাই হেডফোনের ব্যবহার আজ থেকে একটু কমিয়ে দেবেন।